আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, গতদিন আপনাদেরকে বলেছিলাম যে এই কৃষক কার্ড নিয়ে আজকে একটা ভিডিও করব, কিছু মেসেজ এবং বাংলাদেশ তৃণমূল পার্টি কৃষকদেরকে নিয়ে যে পরিকল্পনা আছে সেটা নিয়ে সামান্য একটু কথা আপনাদেরকে বলব। তো তারই অংশ হিসেবে আজকে আপনাদেরকে শেয়ার করতেছি। এই যে যেভাবে কৃষক কার্ডটা দেওয়া হচ্ছে, এটা আসলে কোনো উপকারই আসবে না। এটা হলো আপনার জাতীয় ওয়েস্টেজ, একটা অপচয় হবে। এই যে 210 টাকা মাসিকে যে কৃষি কার্ড দেওয়া হচ্ছে, কৃষক কার্ড, এই এই কার্ডটা কোনোই কাজে আসবে না এবং এটা একেবারে হতদরিদ্র যারা তাদেরকে দেওয়া হচ্ছে। তবে তারা তামাক খেয়েই এই টাকাটা তারা তামাক খেয়েই পান আর তামাক খেয়েই শেষ করবে। তাই আবার ওই বাকিও পড়বে দোকানে, আবার ওই যে কার্ড আছে ওই কার্ড দেখা দোকান থেকে বাকিও নেবে, বাকিতে এই কাজগুলো তারা করবে। এটা রাষ্ট্রের টাকার অপচয় মাত্র। এখন কৃষকদেরকে নিয়ে বাংলাদেশ তৃণমূল পার্টির কী পরিকল্পনা আছে সেটা একটু আপনাদেরকে জানাই। দেখেন, বাংলাদেশের পেশাজীবী সম্প্রদায়ের মধ্যে কৃষকরা হলো সবচেয়ে বড় একটা পেশাজীবী। তাদের কোনো সংগঠন নাই, তাদের কোনো অর্গানাইজেশন নাই, তাদের কোনো প্ল্যাটফর্ম নেই, তাদের কথা বলার মতো কোনো মঞ্চ নেই। চেম্বার অফ কমার্স আছে, শ্রমিকদের সংগঠন আছে, কৃষিবিদদের সংগঠন আছে, ইঞ্জিনিয়ারদের সংগঠন আছে, ডাক্তারদের সংগঠন আছে, বাট কৃষকদের কোনো সংগঠন নাই। যার জন্য তারা দাবিগুলো, তাদের যে প্রয়োজনটা সেটা তারা তুলে ধরতে পারে না। তাই বাংলাদেশ তৃণমূল পার্টি কৃষকদের জন্য ফার্মার্স চেম্বার চায়। যেমন আপনি আছেন না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, হ্যাঁ, তো এই আদলে ফার্মার্স চেম্বার চায়। ফার্মার্স চেম্বারটা কী হবে? প্রতিটা ইউনিয়নে একটা করে চেম্বার হবে, কেন্দ্রীয়ভাবে একটা ফেডারেশন থাকবে। তো ওই চেম্বারের মাধ্যমে ওই এলাকার যে কৃষকদেরকে সুখ সুবিধা দেখা হবে, নিয়ন্ত্রণ করা হবে। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় না কৃষকরা কোনো কাছ থেকে, ব্যাংকের কাছ থেকে লোন নেয়। ব্যাংকের কাছ থেকে লোন নিতে গেলেই 10% খরচা হয়ে যায়। তাই বাংলাদেশ তৃণমূল পার্টি চায় সরকার তার রেভিনিউ বাজেট থেকে একটা ফান্ড এই চেম্বারগুলোতে দিবে। মানে একটা ফান্ড কি লামসাম দিলে তো আর চলবে না, যে টাকাটা প্রয়োজন সেই টাকাটা দিবে। ওইখানে যারা মেম্বার থাকবে তাদের তো ডাটাবেস থাকবে, তাদের তখন কার্ড দেন, আইডেন্টি কার্ড দেন, যেটাই দেন সেটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। কৃষকরা কি পরিমাণ আবাদ করবে সেটার হিসাব করে তারা ওইখান থেকে টাকাটা নিয়ে কৃষিকাজটা করবে। করার পরে যখন আবাদ শেষ হবে, ফসল উঠবে, তখন তার প্রয়োজনটা রেখে বাকিটা ফসলটা ফুড ব্যাংকে দিয়ে দেবে। তাহলে প্রত্যেকটা ইউনিয়নে একটা করে ফুড ব্যাংক হবে, ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য। ফুড ব্যাংকে দিয়েই তখন চেম্বারের কাছে তো হিসাব আছে, ফুড ব্যাংকটা হবে চেম্বারের সাথে রিলেটেড, কোরিলেশন থাকতে হবে, তাদের নিয়ন্ত্রণেই থাকবে। যে টাকাটা উৎপাদনের জন্য তারা দিয়েছিল সেটা কেটে রেখে বাকি টাকাটা তার হিসাবে দিয়ে দেবে, ওখানে তার হিসাব থাকবে, হিসাবে টাকাটা দিয়ে দেবে। তখন কৃষক ওই টাকাটা দিয়ে তার খরচ, তার পারিবারিক খরচ চালাবে। সেই সাথে কৃষকদের সন্তানদেরকে লেখাপড়া ফ্রি করে দিতে হবে। ফ্রি করে দিয়ে এইটা একটা সাপোর্ট, ফ্রি করে দিতে হবে। তারপরে যে সমস্ত কিছু দেওয়া যায় সুবিধা, রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত সুবিধাগুলো দেওয়া যায় সেটা আলোচনা করে। এইটা হলো বাংলাদেশ তৃণমূল পার্টির দরকার। প্রধান যে খাদ্যগুলো আছে সেই খাদ্যগুলো উৎপাদন করতে যে খরচটা হবে সেই টাকাটা দিবে। কারণ এই খাদ্যের মধ্যে আমরা এই কৃষক যদি আপনার লোন নিতে 10% দিতে হয়, আবার যদি ইন্টারেস্ট দিতে হয়, সেখানে আমরা আবার এই সার কীটনাশক ভর্তুকি দিয়ে লাভ কী হচ্ছে? তাহলে তো কিছুই হচ্ছে না। কাজে আমরা চাই একমুখী সরকার ইসের থেকে টাকাটা দিক, ওইখান থেকে চেম্বার, ফার্মার্স চেম্বার এইটা কন্ট্রোল করে, তারা নিজেরাই করবে, কন্ট্রোল করে এই টাকাটা দিয়ে উৎপাদন করবে, আবার টাকাটা রিকভার করে দিবে, তাদের মূলধন হিসেবে এটা থেকে যাবে। এবং যে সমস্ত কৃষকরা একেবারে হতদরিদ্র, তাদের বাড়তি ইনকামের দরকার হবে, বাড়তি অতিরিক্ত ইনকামের দরকার হবে, সেক্ষেত্রে
আয়বর্ধক আরও প্রকল্প ওই ফার্মার্স চেম্বারই নিতে পারবে, ওইখানে সরকার ফান্ড দিবে, সরকার ফান্ড দিবে। এইভাবে কৃষকদেরকে এস্টাবলিশড করতে হবে। এই কার্ড দিয়ে বিড়ি খাওয়া কার্ড, এটা তো কৃষক কার্ড না, এটাকে বিড়ি খাওয়া ধূমপান কার্ড, বুঝছেন? এর নিয়ে আবার বাকিও পড়বে, বুঝছে? বাকি এই কার্ডে যখন টাকা ঢুকবে তখন দিয়ে দেবো, দাও। আরও 2 বন্ধু নিয়ে ওই চায়ের দোকানে বসে এই তামাক বিড়ি পান খাবে। একেবারে এটাকে ন্যাশনাল ওয়েস্টেজ, এটা কোনো কাজেই আসবে না। যার যে চিন্তা, আমি আসলে বুঝি নাই যে এই সরকার বাংলাদেশের ইকোনমিটা কোন পর্যায়ে আসছে, এই সরকার এটাকে রিড করতেই পারে নাই এখনো। যার জন্য এই যে হোমিও পদ্ধতি নিয়ে আসছে, যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এইগুলো কার্ড, বুঝছেন? এই হলো অবস্থা। তো যাই হোক, আপনারা আমাদের তৃণমূল পার্টির বিষয়টা চিন্তা করে দেখেন, আমরা যে কৃষকদেরকে নিয়ে পরিকল্পনা করেছি কেমন। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ।